এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের হলঘরে অনুষ্ঠিত হয় সংবিধান হত্যা দিবস অনুষ্ঠান। জেলাভিত্তিক অনুষ্ঠানের প্রতি প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সুত্রত সহ অন্যান্যরা। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা 1975 সালের জরুরি অবস্থার কালো দিকগুলি তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান যুবদের সম্মুখে ওই কালো দিনের চিত্র তুলে ধরার জন্য এই অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। নমস্কার। আপনারা জানেন 1975-এর 25শে জুন আমাদের দেশে একটা কালো অধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা রচিত করেছিল। এই কারণে সারা দেশের সমস্ত বিরোধী নেতা, নেতৃত্ব এবং সবাইকে জেলে পুরে দেওয়া হয়েছিল শুধুমাত্র ওনার সরকারের স্থায়িত্বের জন্য। এহেন ওই সময়কালে দেশে একটা অরাজকতা তৈরি করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে 1975-এর যে সেই 25শে জুনের যে দিনটা, আজকে আমরা 26 জুন আছি। গতকালকে আমরা সারা দেশের সমস্ত পার্টির পক্ষ থেকে করেছি। আজকে সরকারি পক্ষ থেকেও এই সংবিধান হত্যা দিবস আমরা পালন করতে যাচ্ছি। আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আমবাসা পিআরটিআই হলে এই প্রোগ্রামটা হচ্ছে। এটা একটাই উদ্দেশ্য, সেই দিনটিতে আগামী প্রজন্ম জানতে পারে এবং গণতন্ত্রকে কোনো অংশেই এই দেশেতে স্তব্ধ করে না দেওয়া হয়। গণতন্ত্র মানেই সবচেয়ে বড় বিষয় এবং গণতন্ত্রের মাধ্যমেই দেশ সরকার নির্বাচিত হয়। এবং ওই সময়ে গণতন্ত্রকে স্তব্ধ করে বিভিন্ন ভোটের মাধ্যমে যে সমস্ত সরকার নির্বাচিত হয়েছিল তাদেরকেও রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। এই দিনটাকে আমরা ভারতবাসী কালো দিন সংবিধান হত্যা দিবস হিসেবে আমরা পালন করছি।